কেমন আছেন সবাই? এই যে সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের বাসনগুলো আমি গতকাল মাজতে পেরেছিলাম না। প্রচুর কাজের চাপ ছিল জন্য এটা আর করা হয় নাই। তো আজকে সবগুলো বাসনই বের করে নিয়ে আসলাম যে মেজে নিয়ে আগে। ঘুম থেকে উঠে না, এটা স্নানের পরে স্নান সেরে চা খেয়ে এসেছি। আজকের পুজোটা আমি করব না, ওর বাবা করবে। তো সেই জন্য আর কি আমি ঠাকুর তুলে ঠাকুর ঘরটা মুছে এই যে বাসনপত্র নিয়ে চলে এসেছি। বাসনপত্রগুলো মেজে দেব, তারপরে ওর বাবা পুজোটা দিয়ে নিবে আর কি। তো আমি প্রথমে আগে এই যে পিতলের যে জিনিসগুলো ছিল ওগুলো তো আগে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে স্টিলের বাসনগুলো সব মেজে নিয়ে ওইগুলো ওই পিতলের জিনিসগুলো একটু বালু দিয়ে আর ওই যে পাউডার দিয়ে ডললাম। তো ভালোই পরিষ্কার হয়েছে, আমি যতদূর পেরেছি পরিষ্কার করারই চেষ্টা করেছি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা কমপ্লিট, এখন সবগুলোই ধুয়ে নিব আর কি। তো কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। প্রতিদিন আমার নতুন নতুন ভিডিও, নতুন নতুন কাজকর্ম, নতুন নতুন রান্না বান্না, আমার এইসবেরই ভিডিও, তো আমার সাথে থাকবেন। অবশ্যই অবশ্যই ভালো লাগবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সব বাসনপত্রগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আজকে সকালের নাস্তা এখনো তৈরি করতে পারি নাই। তো এখন যাব নাস্তা তৈরি করতে। এখন আগে এই সিঙ্কটা পরিষ্কার করে নিব, তারপরে নাস্তাটা বানাবো। আজকে সবকিছু ভেবে চিন্তে ঠিক করলাম একটু নুডলস রান্না করি সকালের জন্য। তো হালকা পাতলাই খাবো, খেয়ে তাড়াতাড়ি দুপুরের রান্না শেষ করে তারপর যা হয় করব আর কি। তো এই তো নুডলসটা ওই আগের প্যাকেটে ওই একটা স্টিকি ছিল, তো ওইটা নিয়ে নিলাম। আর এখান থেকেও কিছুটা নিব, এই অতটুকু দিয়ে হবে না আর কি, যার জন্য এখান থেকেও আমি দুইটা নিয়ে নিব, স্টিক নিয়ে নিব। তো এটা স্টিক নুডলস ছিল। আমার কাছে এই নুডলসটা কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না আমার কাছে। যে বলেন, ম্যাগি নুডলস বলেন, তারপর অন্য যে মিস্টার নুডলস বলেন, ওইগুলো হচ্ছে এইটা একটু বেশি ভালো লাগে। আমি ওগুলো রান্না করলে কেন জানি খেতে পারি না, ভালো লাগে না। তো যাই হোক, আমি একটু জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দেবার পরে আমি জলটা গরম হয়ে আসার পরে নুডলসগুলো ঢেলে দিলাম। দিয়ে এটা এখন ফুটতে দিয়ে দিব, দিয়ে আমি ওই পাশে পেস্ট টেস্ট বানিয়ে নিব। তো এই যে যাই হোক, নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছাঁকা দিয়ে নিব, ছাঁকুনিতে দিয়ে একটু ধুয়ে নিব আর কি। ধুয়ে নিলে তারপরে আমি নুডলসটা রেখে পেস্ট বানিয়ে নিয়ে আসবো। আজকে শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে নুডলসটা করবো, আর ডিম দিব। আমার ফ্রিজে একটাই ডিম রয়েছে, তো এখানে দুইটা ডিম দিতে হতো, যদিও আমি আমার ছিল না ঘরে, সেই জন্য আমি আর দিতে পারলাম না। যাই হোক, প্রতিদিনের খাওয়া একটু কম বেশি হলে কোনো কিছুই সমস্যা নেই। তো এইখানে আমি তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, দেবার পরে আমি একটু তেলে লবণ দিয়ে দিয়েছিলাম। আর বলেন না, আমি যখনই নুডলস রান্না করতে যাই তখনই দেখি নুডলসটা আমার ওই কড়াইয়ের সঙ্গে লেগে থাকে। আর আমার কিন্তু সবসময় মাজা কড়াই থাকে, কোনো রকম কালো কড়াই থাকে না। হয়তো 2 দিন 1 দিন পর পরে আমি মেজে চকচকা করি। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারাই দেখতে পান যে আমি কিন্তু কালো কড়াই রাখি না, কখনোই আমার কড়াই কালো হয় না। আর আমার কিন্তু নন স্টিকির কড়াইও বেশ অনেক কয়েকটা আছে, কিন্তু আমার ওইগুলোতে রান্না করার থেকে আমার কাছে এই কাস্টিং এর কড়াই আমি রান্না করে যতটা মজা পাই, আরাম পাই, আমি ওইটাতে তেলের পরিমাণ বুঝি না, জলের পরিমাণ বুঝি না, আসলে ওইগুলো মেল হয়তো এই জন্য বুঝতে পারি না। আমার এইটাতেই ভালো লাগে, আমি এই কড়াই বেশি রান্না করি। তো যাই হোক, ওই যে আমি নুডলসটা নামিয়ে নিলাম, মশলা দিয়ে, নামানোর আগে মশলা দিয়েছিলাম, দিয়ে ডিম দিয়ে সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নেবার পরে এখন এই যে 3 জনের জন্য প্লেটে উঠিয়ে নিব। প্লেটে উঠিয়ে নেবার পরে আমি এই যে বাসায় যে টমেটো সসটা তৈরি করে রেখেছিলাম, আমি এর আগের এক ভিডিওতেও বলেছি আমি বাসায় টমেটো সস তৈরি করে রাখি, ডিপ ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখি আর কি। এভাবে আমি টমেটো সস বাসায় বাসায় বানিয়ে সেটাই খাবার চেষ্টা করি, কিনাটা একটু কমই খাই। প্রথম অবস্থাতে যখন পারতাম না তখন কিনাদাই খাইতাম, এখন আমি বাসাতেই বানিয়ে রাখি। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম সেম টু সেমই হয়, দোকানের মতোই হয়, কিন্তু কেনাতার মতোই হয়, কিন্তু কোনো রকম ভেজাল নেই, বাসার ফ্রেশ টমেটো দিয়েই বানাই। তো এই যে খাবার দাবার সেরে আমি দুপুরের রান্নার জন্য চলে এসেছি। দুপুরে আজকে তেমন কিছু রান্না করব না, করলা ভাজি করব আর ছোট মাছ ভাজি করব। আমার এই যে এর আগে একদিন আমি ডিম আলুর ঝোল করেছিলাম, আবার কই মাছের ঝোল করেছিলাম একদিনেই, আমার ওইটাই রয়ে গেছে। ওই জন্য আমি আর রান্না করব না আজকে, দুপুরে এগুলো দিয়েই শেষ করব আজকে, যে এগুলো খেয়ে দিয়ে শেষ করি। তো আজকের মতো এই পর্যন্তই।